মধ্যরাতে হঠাৎ করে হুজুরের ঘরে দুইজন লোক প্রবেশ করে হুজুরকে বেধড়ক পিটানো শুরু করলেন। মূলত হুজুরকে পিটানোর কারণ কি, সত্যটা আমাদের জানতে হবে। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। হুজুর আনুমানিক রাত 1টা, তখন ঘুমিয়েছিলেন। হঠাৎ করে বাইরে থেকে দুজন লোক দরজার ভিতর টোকা দিল। হুজুর ঘুম থেকে জেগে উঠলেন এবং মাথায় টুপি দিয়ে সে গেটের সামনে গেলেন, দরজা খুলে দিলেন। খোলার সাথে সাথে দুজন লোক রুমের ভিতরে প্রবেশ করলো। হুজুরে বারবার বলতেছেন যে আপনারা বসেন, এখানে বসেন, বসে কথা বলি। কি হয়েছে? মূলত হুজুরকে পিটাইছে কেন বা কোন কারণে পিটিয়েছে, কিভাবে পিটিয়েছে, কেন পিটিয়েছে, বিস্তারিত আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব। যারা আসছেন দুজন, তাদের একজন হলো এখানের তাদের ছেলে পড়ে, একজন এখানে গার্জিয়ান আর কি, মাদ্রাসায় তার ছেলে পড়তেছে, হুজুরে তার ছেলেকে পড়াচ্ছে। আর একজন সাথে করে নিয়ে আসছে হুজুরকে মারার জন্য। এখন হুজুরকে মারতে আসে এজন্য বা মারবে এজন্য, সামনে দেখেন কি পরিমাণ হুজুরকে আঘাত করে বা কেন আঘাত করে। এই হুজুর তার ছেলেকে পড়ায়, তার ছেলেকে পড়াতে গিয়ে তার ছেলে দুষ্টামি করছে, প্লাস পড়েনি, এজন্য হুজুরে তাকে আঘাত করছে। আঘাত করার কারণে ওই ছেলে গিয়ে তার বাবার কাছে বিচার দিয়েছে। এমনকি সে বলতিছে তার হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে তার ছেলের আহার ভিতরে বাড়ি দিছে এবং পাছার ভিতরে বাড়ি দিছে 2-3টা। এই কথা বলছে, সেখানে লাল হয়ে গেছে, এমন কথা বলছে। বলার পরে হুজুর তাদেরকে রিকোয়েস্ট করতেছে, এমনকি তাদের কাছে ভুল স্বীকার করে বলছে আপনি বসেন, কথা বলি কি হয়েছে। কিন্তু সে কোনো কথা শুনতে চাচ্ছেই তো না, বরং হুজুরকে সেখানে বসিয়েছে। আর তারপরে তার হুজুর বারবার বলতেছে আপনারা বসেন, আপনারা বসেন, কিন্তু তারা বসতেছে না, তারা তাকে আঘাত করার জন্য আসছে। এখন দেখেন, একটু পরে দেখেন হুজুরের শরীরে কীভাবে আঘাত করে। এদেরকে কি করা দরকার আপনারাই বলেন। দেখেন এই যে হুজুরকে আঘাত করতেছে, দেখেন। এখন আপনারাই বলেন এই সমস্ত কুলাঙ্গারদের কি করা দরকার? আর এদের ছেলে মেয়ে কি কখনো আলেম হতে পারবে? এটা কখনোই সম্ভব না। আর মূল বিষয় হলো যে বর্তমানে একদল আছে যারা এখনও আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেয় তাদের স্বার্থের জন্য। ইমাম মুয়াজ্জিনতেও, ইমাম মানির নেতাদেরকেও এখন তারা আলেম সমাজকেও তারা বিভিন্ন রকমের, ইমাম শব্দের অর্থ নেতাটা নুরু ভাই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। তারপরও আমি বলবো যে সবাই সবখানে কথা বলে। দেখেন কোরআন শরীফগুলো ফালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই যে কিতাব, এটা দেখেন। এখন আপনারাই বলেন এই কুলাঙ্গারকে কি করা দরকার? লাথি মেরে, দেখেন লাথি মেরে বেশটা ফালাই দিছে। এই কুলাঙ্গারকে কি করা দরকার বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখানটি আজকে এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য দিচ্ছেন বা কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি বা একজন আলেম হিসাবে দেখতে চাচ্ছেন, এমন ব্যক্তিদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে এই ভিডিওতে মূল উদ্দেশ্য হলো 90% গার্জিয়ান তারাই চায় তাদের ছেলে মেয়ে অথবা তাদের একটা সন্তান হলেও একজন আলেম হোক, একজন মাওলানা, একজন মুফতি বা একজন কোরআনের হাফেজ হোক। এটা সবাই চায়, কিন্তু সবাইটাই আল্লাহ কবুল করে না। হাতে গোনা কয়েকজনেরটাই হতে পারে যে আপ্যায়ন চেষ্টা করে। এখন এই বিষয়ে মূলত অনেকগুলো কথাই বলা যায়, কিন্তু আমি
অল্প কিছু কথা বলবো যেটা কলিজায় আঘাত লাগতে পারে আপনারও। আপনার সন্তানকে আপনি দিয়েছেন মাদ্রাসায়, সেখানে ব্যাত চলবে না, সেখানে ধমক দেওয়া চলবে না, সেখানে তাকে ভালো খাবার দিতে হবে, সেখানে তাকে উন্নত মানুষের ভালো পরিবেশে রাখতে হবে। আসলে মূলত আপনি তাকে কয় টাকা দিচ্ছেন, আপনি তাকে কয় টাকা দিচ্ছেন সেদিকে কি নজর আছে আপনার? টাকা দিচ্ছেন 2000, খাবার চাবেন উন্নত মানের, পরিবেশ চাবেন উন্নত মানের, বেতন দিচ্ছেন 2 টাকা, চান আপনি উন্নত মানের সবকিছু লেখাপড়া, তাহলে কিভাবে সম্ভব আপনার দ্বারা? আপনার একজন স্কুলের একটা স্টুডেন্ট, তার মাসিক ফি আছে, তার বেতন আছে 2 থেকে 3000 টাকা, তার ঘরে খাবার আছে 4 থেকে 5000 টাকা, তার পকেট খরচা আছে 2 থেকে 3000 টাকা, তার প্রাইভেট কোচিং খরচা আছে তার 2 থেকে 3000 টাকা। একটা স্কুলে পড়াইতে গেলে ভালো পজিশনে, স্কুলে, ভার্সিটি এবং কলেজের কথা আমি বলিনি, সেখানে আপনার 10-15 হাজার টাকা আপনার খরচা হয়, সেটা আপনি অনায়াসেই প্রতি মাসে দিতে পারতেছেন। আর যখন একটা মাদ্রাসায় আপনার সন্তানকে দিচ্ছেন, তখন আল্লাহ রাস্তায় তাকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ রাস্তায়, তার কোনো গার্জিয়ান নাই মনে হচ্ছে, তার জন্য বেতন দিতে কষ্ট হয়ে যায়। আবার কি হলো, যে সব থেকে একবারে নিকৃষ্ট যে সন্তানটা, যে বাংলা লেখাপড়া পারে না, ইংরেজি পারে না, যে সব থেকে দুষ্ট বা সে লেখাপড়া করতে চায় না, আপনার 5টা সন্তানের ভিতরে যেই সন্তানটা সব থেকে খারাপ, আপনি সেই সন্তানটাকেই দিচ্ছেন মাদ্রাসায়, সেই সন্তানটিকে মাদ্রাসায় দিচ্ছেন লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা বা আলেম হওয়ার জন্য, হাফেজ, মাওলানা, মুফতি সাহেব হওয়ার জন্য। এই হলো আপনার মেধার, এই হলো কাজ। আর সেই ছেলেকে আলেম বানাবার জন্য যদি কোনো আলেম তার গায়ে আঘাত করে, বা তার হুজুর বা ওস্তাদ যদি তার গায়ে একটা আঘাত করে, বা দুষ্টমি করার কারণে যদি আঘাত করে, তাহলে আপনি গিয়ে তাকে এর মতো রাতের বেলা হুজুরকে আঘাত করবেন আর আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন? এটা কখনো সম্ভব না। মনে রাখবেন, বাসার ভিতরে থাকলেও আপনার সন্তানকে আপনি অনেকভাবে মারধর করতেন বা আঘাত করতেন, কিন্তু হুজুর যদি কোনোভাবে আঘাত করে, তা সেটা মনে করবেন তার শিক্ষার জন্য, আর আপনি যে আঘাত করছেন সেটা আপনার স্বার্থের জন্য, শিক্ষার জন্য নয়। একটু মাথায় নিয়ে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি বলি নাই যে হয়তো হাজারকে অথবা 10,000-এ বা 2,000-এ বা একজন হতে পারে যে হয়তো ছেলেদেরকে রাগের মাথায় পিটাচ্ছে, কিন্তু সব আলেম না। হাজারকে একটা হতে পারে, 5,000 একটা হতে পারে, কিন্তু সবাই না। একটু মাথায় রেখে আলেমের সাথে কথা করার চিন্তা করুন। তাদের গায়ে হাত দেওয়ার আগে আপনার নিজের হাতটা কাঁপা প্রয়োজন ছিল। সে আপনার ছেলের কিন্তু শিক্ষক, এটা আপনার বোঝা একবার হলেও প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো নবীজির ওয়ারিস। তাই সেই দিকে একটু লক্ষ্য রেখে আপনার কথাবার্তা বলাটা আমি মনে করি বেটার হবে। আমার কথায় যদি কোনো রকমের কোনো এন্ট্রি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।